হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা কিন্তু আজকের একটা এপিসোড নিয়ে আসছি ফিমেল 3 নাটকে। আশা করি কালকেরও আপনারা দেখেছেন এই ফিমেল 3 নাটক। আজকের কিন্তু নাটকটির মধ্যে অনেক কিছু রয়েছে যেটা কিন্তু হাসতে হাসতে আপনাদের পেটে খিল ধরে আর যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, ফিমেল 3 নাটকটা কিন্তু আমাদেরও বেশ ভালো লেগেছে, হাসির আছে, কিন্তু এমন কিছু অভিনয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু প্রতিটা পদে পদে বেশ হাস্যকর। নাটকটা বেশ ভালো লেগেছে। তো আশা করি আপনাদের নাটকটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করুন, কারণ কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না যে আপনাদের কি সেটাই। ধরনের জিনিস দেখতে ভালো লাগে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট করবো না। কালকে এপিসোড 1 দেখেছি, আজকে এপিসোড এপিসোড 2 2 শিমুল এ মারছে, মার খাচ্ছে ভাই। গলির দিকে এত ওদেরকে অলরেডি পিটানো হয়ে গেছে। একেও মারবে। এই চলে বডি সেল চলে এসছে। কোথায় জিম করে সবাই? ওই, ঠিক আছে, দাঁড়া দাঁড়া। ও বাবা, বড় চলে এসছে। যে জানি এটা দেখাচ্ছে। সলিড হয়ে এসে গেছে। আরে মামা চিল্লাই নাইতাছি। ওই 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 চলো ওই হসপিটালে লয়ে যা, মামা ডাক্তার আমি গেলাম। ওই জয়সারে ফার্মেসিতে লইয়া যা। বাকনা পোলাবান বাপের আগে বিয়া করে ফলাইছে। এখন বুঝো ঠালা, এই কারণে তো আমরা বিয়া করি না। ব্লাড বাইরে হয়ে যাবে তো। আরে এত রাইতে কি ফার্মেসি তো কি খোলা পাইবো? আমি খোলা গেছে আইলোয়া বড় চাপাবাজি চাপাবাজি সব জায়গায়। তোর বউ কি যাইতেছে আছে তো চলায় রাইতের বেলা বড় কি নাটক শুরু করছস তোরা? লোকজন সব ভিডিও করতেছে। আয় আরে লইতেছি তো, আয় লই যান এটা। আয় ভাবি, এত রাতে করতে এলে? নাটকের শুটিং ছিল। কি নাটক ভাবি? ঈদের নাটক। হিরো কেডা? মিশু সাব্বির। মিশু সাব্বির এটা কেডা? ভাবি জসিম ভাই তো পুরা শেষ, হাড় দিন বাবা খায়। আর তো রিয়াবি দিল ঠিক না। যে যার ইয়েতে এটা দারুণ জিনিস দেখাচ্ছে, কিন্তু ভাই বলে লাভ নেই। অসাধারণ অভিনয় দক্ষ। আপনারা কিন্তু ব্লেজারে সুন্দর লাগতেছে। শিমুল চলুন ভাবি। যে যার দান এই যা দান্দা। না রে, একটা মায়াও তো কোনো পদের না। হাতি টুটুলে যেরকম বিয়া করাইছো ও এ তো শিমুলের বিয়ে। করুন না। আমার লাগবে সুন্দর মাইয়া। সুন্দর মেলে। তোর কাছে একটা অ্যালবাম আছে না? আছে তো ভাই। তাহলে এটা দে, না চাইলে তুই কিছু বাইট করে দিবি না। আমার বিয়ে করানোর লাগে তোরে টাইম দিছিলাম কয় মাসে? 6 মাস। অহন চলতেছে কয় মাস? 10 মাস। 10 মাস না, 10 মাস 18 দিন। ঠিক আছে, আমার বিয়ে করাইলে অহন আমি আব্বা ডাক শুনতাম। ভাই ভাই এই মেয়েটা সুন্দর আছে, এই মেয়েটার ফ্যামিলির লোক আমার খুব ভালো সম্পর্ক, এই মেয়েটার বিয়ে করেন। না, এই মেয়ের বিয়ে করন যাব না। এই মেয়ে বেশি হট। গার্লফ্রেন্ড হিসেবে ঠিক আছে, বেশি টুকে হট। টুকে যাওন যায়। হ্যাঁ, ও হইব সুন্দর, ভাই ঠিক কথা সাংসারিক বলেছে। মাইয়া। এই মেয়ের মধ্যে না সাংসারিক ব্যাপারটা নাই। হ্যাঁ, কি কোন মামা? মুখটা দেখ খালি। মামা খালি লেমন জুসি খেয়ে যায়। এই একটা ভালো পেয়েছে মনে হচ্ছে। ভাই এই ছবিটা ভুলেই না পড়ছে, এটা হইব না ভাই। এই মায়েরে আমি বিয়ে করব, যা দেখার ব্যবস্থা কর। ভাই এই মেয়ের লোক আপনার বিয়ে দেওয়া যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা লোক এই মেয়ের ফ্যামিলি বিরোধী দল করে। আরে বোধাই, বিরোধী দল করলে তো আরো ভালো। আমার দল যখন ক্ষমতায় থাকবো তখনও আমার পাওয়ার, আর আমার শ্বশুরের দল যখন ক্ষমতায় থাকবো তখনও আমার পাওয়ার। আগামী শুক্রবার বাদ জুম্মা ওদের বাসায় আমি লাঞ্চ করব। 2 লাখ টাকাতে একটা রিং নিয়ে যাবো, ওই দিনই বিয়ে পাকা। যা ব্যবস্থা কর। ভাই আমার কাছে তো আরো 5টি ছবি আছে, কোন থেকে পছন্দ করেন? আমি মাঠটা খাবে। ও একটা খুশি মারতো। ভাই আপনি যে সত্যি সত্যি ঘুষি মারতেছেন।
সত্যি ভাই দারুণ বাবা দারুণ। তোমাকে না পাঞ্জাবিটা অনেক মানাইছে জানো এই টুটুল ভাই আসছে। আমার একটা কিছু হবে। সেই লাগতেছে হাতি টুটুল করলো কি? অনেক চেষ্টা করবে, পারবে না। কেমনে কি মামা? এই এই তোর কোন বাড়ি বলাবেন রে তোর কোন বাড়ি ফাজিল বলা পাই থাপড়ে না ছড়াই দম দরকার বাচ্চাকে সম্মান করে না ছাড়ো তো এমন করো কেন তুমি বলো তো তোমাকে না আমি বলছি মানুষ যাই বলুক কোনো আসে যায় না তুমি কেন এমন করে আরে তেড়ে যাও বলো না এইসব বেয়াদব পোলা মেয়ে থাপড়ে তুমি মানুষ না করে লক্ষ্মী বাবু আমার এমন করো না এ প্লিজ বাবা ও তো আবার দাঁড়িয়েছে। ঠোঁট কেটে ফেলছো আমি তোমার সাথে রিলেশনই রাখবো না। ঋতু তুমি এটা কোনো কথা কইলা? তোমার কিস করতে গিয়ে ঠোঁট কাইটে গেছে দেখে তুমি আমারে ছেড়ে দিবা? তোমার তো গালানো উচিত। সোহেল তুমি আর জীবন আমার ফোন দিবা না। ওই ঋতু ওই ওই বডি সোয়েল। ওই যে চা একটা পোস্ট করছি, শেয়ার করো এটা। শালম তুই করবো মা। এর আগে আমি যখন কইছি আমার ড্যান্সের ভিডিওটা শেয়ার দে দিছিলি? আমি পলিশ করি না, আমার লগে কি নাচ গান যায়? আমি ড্যান্স করি না, তোর পলিটিক্যাল জিনিস শেয়ার কি লেগে দিব? আর তোর কি হয়েছে বুঝলাম না। সারা দিন চিপা চাপার মধ্যে থাকস, গার্লফ্রেন্ডের লগে সারা দিন বিজি। এসব গার্লফ্রেন্ড মানফ্রেন্ড মামা রাউন্ড না, ছাইড়ে দিমু সব। ছেড়ে দে, বিয়া কর। আর কিছু আমি বিয়া করুম কেন? আমার নিজের মামুই তো এখনো বিয়া করে নাই। তোর মামা লগে মায়া পাস না? বহুত মাইয়াই তো পাই, কোনো মাইয়াই তো মামুরে পছন্দ করে না, ওর কাকার মতো। আমার কাকার জিন্দেগি তো বিয়া শুরু হয়ে গেল। আর আমিও আমার কাকার লেগে ওয়েট করুম না। আমার যদি কোনো মায়ের ভাল লাগে দেখবি আমি আটকা বিয়া করে আলি। ঠিক ঠিক। দোস আর যাই করো জীবনে বিয়ে শাদী করিস না, কুয়ে দিলাম। তুই কই যাস? গুটি খাইতে? ধর বেটা কি কষ্ট, আমি গুটি খাই নাকি? তুই তো আমাকে সাইডে গুটি খাওয়ার লেগা। জয়সা সাবধান, আজকা কিন্তু কট খেয়ে যাবি, তখন কিন্তু আমার মান সম্মান কিছু থাকবো না। এই চালো তোমরা এখনো বাদাইমার মতো এই করি আড্ডা দাও কেন? হ্যাঁ কত বড় হয়ে গেছো তোমরা, বিয়া করলে একদিন বাচ্চার বাপ হয়ে যাইতা, তারপরে তোমাকে আড্ডা শেষ হয় না। মামা বাদাই মা কারে কইলেন আপনি? আপনি জানেন না আমার নিজের একটা জিম আছে, শাহ আলমের নিজের ড্যান্স স্কুল আছে, ওই একটা ড্যান্স টিচার। কাকা কি জানেন আমার ড্যান্সের স্কুল আছে? কাকারা তো আমি ওই দিনও কইলাম, কাকা আমার নতুন কাগিরি না আমার ড্যান্সের স্কুলে আহেন, একটু ড্যান্স করেন, তাইলে তো একটু স্লিম হবে। আরে আমি তো ওকে বলছিলামই ডান্সিং স্কুলে ভর্তি করে দিতে, কিন্তু আমাকে না একটু ইনসিকিউর তো তাই ভর্তি করায়নি। কি রে কি কয়? মামা আপনি যে আমাকে বাদাম কইলেন, আপনি পোস্টার দেন নাই, আমি তো পলিশ করি। আঙ্গুল তো বেকার শুধু জয়সা, ওর কারণে আপনি আমাকে না। নেভার ইউ ডোন্ট সে নেক্সট টাইম। আচ্ছা বুঝছি তোমরা অনেক কাজ কাম করো, অনেক বিজি, কিন্তু এই রাতের বেলা আমার বাসার নিচে আড্ডা মারো না, যাও বাসায় যাও। আর তোমার না বলতে নিচে না নামতে, আমি ওদের সাথে কথা বলে আসতেছি। বাবু তুমি আমাকে বকতেছো কেন? আচ্ছা, ঠিক আছে আর বকবো না, আদর করে দিব, চলো উপরে চলো। এই তোমরা যাও, যাও। আমিও তো কই বুঝছি পরে কইস। এ তুই কি আমার এটাও বুঝছি পরে কইস। আয় এই মুদি কি বুঝছস আমার বুঝা? যেটা বুঝে যেটা বুঝছা বুঝা আরে আয় আমি কইছি কি কেমনে কি? এইটাই তো আমি বুঝতে চাইছি, তুই যে বুঝছস। আয় স্যার ভাই কই নিতেছেন? আরে বেটা ভিতরে আয়। ও এরও তো ভাই, বিয়ের এই গেছে। ভিতরে গিয়ে কি করুন গন্ত? তোর একটা জিনিস খাওয়াবো আয়। এই বাঙ্গাবার ভিতরে আপনি মারবে বলেছে, মারবে। না গেলে দেখবি কেমন বেটা, আয় না ভাই আয়। আরে মারবে, মন মন বলছে মারবে, কিছু দ্বারা ঘটেছে। এনে কি খাওয়াবেন কোন তো? ভাই তোরে কইছিলাম আমার জন্মদিনের আগে আমার বিয়া করাইতে। আমার বিয়া ঠিক না করে লাবুর বিয়া ঠিক করছস, একদম গুলি করে দেবো, এখানে গুলি করে দেবো, কেউ দেখবো না। ভাই মাফ করে দেন ভাই, ভাই আমার এইবারের মতো মাফ করে দেন। আপনি আমার আর একটা বছর সময় দেন ভাই, সামনের বছর জন্মদিনের আগে আপনার বিয়ে করা দিতে আসি, বাবরি হলো 1 লক্ষ কেক কাটবেন ভাই। 1 বছর সময় দেওয়া যাবে না, আমার এই জন্মদিনের ভিতরে বউ লাগবে। কেমন ভাই? তুই লাবুর লেগা মায়া পাস, আমার লেগা পাস না? ভাই ভাই মায়ের রাখবেন না ভাই। এটা আমি লাবুর চেয়ে দেখতে খারাপ? না ভাই। লাবুর চেয়ে সাইজে খাটো? লাবু আমার হাঁটুর সমান। তুই ওর লগে কোন মায়ের বিয়া ঠিক করছস? যা ভাই ভাই দেখাইতেছি দেখাইতেছি। এবার এ বলবে এর সাথে আমার বিয়েছে। সেই মাইয়ের ছবিটা গেল কই?
এইটাকে নিয়ে ঝামেলাটা হবে। সানা এই মায়ের তো দেখতে হ্যাপি সুন্দর বেটা। সুন্দর হলে লাভ কি? এই মেয়ের তো আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ এই মেয়ের ফ্যামিলি অনেক বড় শিক্ষিত, অনেক বড় ফ্যামিলি, পলিটিক্যাল ফ্যামিলি, এর মধ্যে আবার বিরোধী দল করে। তুই এই মায়ের ফ্যামিলির কবি, ওলার ভরপুর টাকা, আপনার মায়ের টাকা দিয়ে সাজায় রাখতে পারবো। ভাই এই কথা তো কইতে পারবো না ভাই, রাজনীতি করে বুঝেন না ভাই। আরে বেটা তুই কবি, আপনাকে নির্বাচনের সময় টাকা পয়সা লাগলে আকবরে দিব। ভাই আমার মাফ করে দেন ভাই, এই কথা কইতে পারবো না বিন্দাই দিব কেনা ভাই, আরও তো বিন্দায় দিব। এটা দেখছস 2 বড়ি, এই মায়ের লগে তুই যদি আমার বিয়া ঠিক করতে পারোস এটা তোর গলায় যাইব গিফট। ভাই সামনের শুক্রবারে এই মায়ের লগে আমার দেখা করা। সামনে শুক্রবার সবাই এরপর বললাম মুখে কিছু কমু না। ঘটকের অবস্থা খারাপ। যা ছেলে পড়েছে মাথা খারাপ হয়ে গেছে। তোর মনে লাইন কমে গেছে? আর না বেটা, লাইন যেটি ছিল ওডি আছে, নতুন লাইন লাগতেছে না। শিমুলা কিন্তু ভালোই লাইন লাগাইতেছে। লাগাইবো না, তোরা উস্কাইতেছস, উস্কায় আমার ব্যবসার মারতেছে। এই যে কি কইতাছস না কইতাছস বেটা, শিমুল ছোট ভাই ব্যবসা বাণিজ্য করতেছে, কইরা কাটা খাক না। হ্যাঁ ওই ওরটা খাইতেছে, আমি আমারটা খাইতেছি। টুল ভাই সালাম কম। আসসালাম, কেমন আছো আকবর জান? এই তো ভালো থাইকো। হাতি টুটুল এটা কি করলো? কে বিয়ে করছে? কেমনে কি? আমিও তো কই কেমনে কি। তাকাইলে আমার ওই কেমনে কি? এই কেমনে কি? কেমনে? বাবা, তোমাকে না বলছি মানুষের কথায় কান দিবা না, তুমি খালি মানুষের কথায় কান দাও। আরে বাপ, মেকআপটা নিতে দে। জি বস। হ্যাঁ ঠিক আছে, সবাই দাঁড়ান। তুলছস? বাবা হ্যাঁ লাবু। জি টুটুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি টুটুল ভাই। টুটুল ভাই টিনের বেড়াটা কি আপনি দিছেন? হ্যাঁ। খুব ভালো করছেন। এখন আর এলাকার গাঁজা করে পোলো পান, ভিতরে গাঁজা খাইতে পারবো না। মামনি কি খবর তোমার, কেমন আছো? এই লাবু, তোমার কি জীবন আক্কেল পছন্দ হইব না? কেন টুটুল ভাই, কি করলাম আমি? এটা আমার বউ, তোমাদের ভাবি। টুটুল ভাই এর আগেও আপনি বিয়ে করলেন, কাউরে দাওয়াত দিলেন না। এইবারও বিয়ে করলেন, কাউরে দাওয়াত দেন নাই। তাহলে আমি কেমনে বুঝবো এটা ভাতিজি নাকি ভাবি? ভাবি আপনিই কোন তো, এটা কি আমার দোষ? হ্যাঁ না ভাই, এটা আপনার দোষ হবে কেন? আমি তো ওকে বলেছি যে অনুষ্ঠান করতে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে, কিন্তু ও আমাকে উল্টে বলছে যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় কি লাভ বলেন, আমরা দুজন খেলেই তো হয়। খুব ভালো ভাবি, খুব ভালো। আচ্ছা যখন একটু সামনে যাও, লাবুর সাথে আমার একটা কথা আছে। ঠিক আছে ভাবি আসসালামু আলাইকুম। দেখো লাবু, তোমার সাথে তো আমার একটা কথা আছে। আপনি টুটুল ভাই কথা পরে আগে আপনি আমারে কোন। এর আগে আপনি যে বিয়ে করলেন ভাবি আসলে কলমিলতার মতো ছিপছিপা। এইবার আপনি যে বিয়ে করলেন ভাবি হইল মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুটুল ভাই কেমনে কি কেমনে কি? তোমার কাছে আসলাম একটা বিচার দিতে। কি বিচার টুটুল ভাই কোন তো? রাস্তায় বলে হাইটটা গেলে পোলাবেন আমার টিস করে। কোন টিস করে আপনারা কোন তো? লাবু মুখ খারাপ করবে না। সরি টুটুল ভাই, কে টিস করে কি কয়? আরে ওই যে আছে না ড্যান্সার শাহ আলম, বডি সোহেল, এতিম আকবর, কুত্তা মিজান আর গ্রুপের পোলা পাই। আমি বললো হাইটটা গেলে আমারে কয় কেমনে কি? ওই দেখুনি বলতো। বললাম তো ঠিকই কয় মামা, কেমনে কি? ঈদে ইন্টারনেট দিচ্ছে, মাঠটা কাবে এবার আকবর বেরিয়েছে। শিমুল ভাই তুমি পূর্বে যাইতেছো কোন দিক দিয়ে? আপনার পিছন দিক দিয়ে ভাই। জানি না ভাই। আপনার ডান দিক দিয়ে যাইতেছো। আলার সিনিয়র ভয় পাই কিন্তু। ভাই 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 মাফ করে দেন ভাই, আপনি কোথায় একটু সরান ভাই। ওরা তো বিয়ে দেয়নি। সরি ভাই, আপনি ডক্টর একটু সরান, ওরা দিকে অনেক ডর লাগতেছে ভাই। তুই আমারে কইলে মানছে আমারে কুত্তা মিজান কয়, এই কারণে তুই আমার লিগা মাইয়া খুঁজা পাস না।
অগ দুজনের লিগে পাইলি কেমনে? এতিম আকবর, কাইল্লা, টাকলা আর এলেল দুই চালাবো, অগলিগা মাইয়া পাইলি কেমনে? হ্যাঁ দিমু চাই না, একদম কামড়াই ছিনা ভাই 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 মাপ চাই ভাই, আপনার আমি সত্যি কথা কইতাছি ভাই, এরা দুইজনই আমার কাছ থেকে জোর করে ছবি লয়ে গেছে, আর দুইজনই একই মেয়ের পছন্দ করছে। আমি এখন কার লগে বিয়ে করা দেবো, কার লগে দেখা করা দেবো, আমি নিজেই বুঝতাছি না ভাই। আর আমার কি মনে হয় জানেন, ওই মাইয়াও হয়তো দুইজনের একজনের পছন্দ করবো না। দেই ওরা কোন মায়ের পছন্দ করছে দে। একই জিনিস হবে। তাড়াতাড়ি কর। ছবিও পাই না। এই যে ভাই, এই যে, এই যে ভাই। এটা তো সেই রে, পুরা তামিল নায়িকার মতো। বন্ধুরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম, বলেছিলাম আজ এপিসোডটা ভালো মজার হলো। দেখলেন যে একটা মেয়েকে কিন্তু তিনজনের পছন্দ হয়ে গেছে, নেতারও পছন্দ, ওদিকে আতিম আকবরেরও পছন্দ, এদিকে এদের পছন্দ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ ফিমেল নাটকের কিন্তু আমি রিসেন্ট শুনেছি ফিমেল 4ও নাকি হয়েছে, সেটা কোনো ইউটিউবে দেয়নি। তো 3টা ব্যাপক হয়েছে। আরো যদি এরকম ফিমেল 3-র মতো অন্য কোনো নাটক থাকে সেই নাটক আমাদের রিকমেন্ড করুন, আমরা কিন্তু সেই নাটকগুলো দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখাবে এই নাটকের এই পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।